করবার চেষ্টা হয়েছে। বহরমপুর ব্লকের সভাপতি সমস্ত গুন্ডালে নিয়ে দিয়ে তারা গেছে, কিন্তু পারেনি। বাম গণতান্ত্রিক শক্তি একসাথে হয়ে লড়াই করেছে। 43টা আসনের মধ্যে 39টা জিতিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওরা টিকবে না। এই লড়াই ওদের ভয়। আজকে নতুন প্রজন্ম নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে লড়াই লড়ছে, সেটা দেখে আমরা উৎসাহিত হচ্ছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি, উৎসাহ করছি। সেই উৎসাহ দিতেই আমার এখানে আসা। এবং সেখানে আজকে বেকারি আরো বেশি বেড়ে গেছে গোটা দেশে, তার মধ্যে পশ্চিমবঙ্গে আরো বেশি। গ্রামীণ এবং শহরে শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত দক্ষ অদক্ষ সবারই কাজের সংকট আছে। তার উপর শিক্ষার সংকট রয়েছে। কাজ আর শিক্ষার দাবিতেই যুবদের মূলত লড়াই। তারপরে খেলার আঙিনাও দখল করে নিয়েছে। সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি তার পরিবার দখল করে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা হচ্ছে না, ভাড়াটা দিয়ে খেলা হচ্ছে, আর খেলার মাঠগুলোতে মেলা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের বিকাশের জন্য, সৃজনশীল কাজের জন্য, তাদেরকে ভালো নান্দনিক চর্চার জন্য, শরীর চর্চার জন্য এবং কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়াইয়ের জন্য ডিএফআই একটা উদাহরণ তৈরি করেছে। ওই দার্জিলিং এর পাহাড় থেকে একদম শিলিগুড়ি শহর পর্যন্ত আছে ডিওয়াইএফআই। কলকাতার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবিতে লড়াই করছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া স্টেশনের বাইরে চলে যেতে হবে। পিঠে কাঁধে ব্যাগ আছে, কিন্তু কাজের দাবিতে লড়ছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে সন্দেশখালীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমানে গোটা রাজ্যের 22খানা জেলার প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গাঁয়ে, প্রত্যেকটা শহরে চলে যেতে হবে। আর সেখান থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার, নিজেদের স্লোগানে কথা বলছে যে চাই আমাদের স্থায়ী কাজ, চাই স্থায়ী কাজ, পার্মানেন্ট কাজ চাই। যে কাজের আজ আছে, যে কাজের কাল আছে, যে কাজের আজ আছে, যে কাজের ভবিষ্যৎ আছে, যে কাজের বেতন আছে, যে কাজের সামাজিক সুরক্ষা আছে, যে কাজের ভবিষ্যৎ আছে। কতর তো নিংড়ে নিচ্ছ, কতর তো নিংড়ে নিচ্ছ। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করাচ্ছ, সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ, পাচ্ছ না তো, দিচ্ছ না তো। তাহলে শুধু চাঁটা কলে বেকারদের শরীরটাকে পিষে, মগজটাকে পিষে যতটুকু রস বের করার বের করে নিচ্ছ। अरे पश्चिम बंगाल में था लाल झंडे का सरकार, किसी माए का लाल का हिम्मत नहीं था कि हम लोगों को 8 ঘন্টার বেশি কাজ করিয়ে দিক। আর এই গোটা ভারতবর্ষে বামপন্থীরা দুর্বল হলে আজকে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা 16 ঘন্টায় নিয়ে যাচ্ছে। বাংলা টুডে নাও